আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড, আপনারা কামরাঙা গাছটি দেখছেন। সেই গাছটি পুরা ফুলে ফুলে ভরে গিয়েছে এবং এটা লাল বর্ণ ধারণ করছে। আপনারা নিশ্চয়ই প্রত্যেকটা ঢালেই আপনারা ফুল লক্ষ্য করছেন। দেখুন, ফুল দেখা যাচ্ছে এবং গাছের বিভিন্ন ঢালে আরও নতুন করে ফুল আসছে, ফুল এসে ভরে যাচ্ছে এবং কিছু মৌমাছিও গাছটিতে মধু আরোহণ করার জন্য আসছে, ফুল থেকে মধু নিচ্ছে। অনুরূপভাবে গাছের বিভিন্ন ঢালে পাকা এবং আধা পাকা কামরাঙা রয়েছে। এই গাছটিতে সাধারণত 12 মাসেই ফুল এবং ফলে ভরা থাকে। এ শুধু শীতকালের 2-1 মাস শুধু গাছটিতে হয়তো ফুল বা ফল থাকে না, আর পুরাটা সময় গাছটাতে কামরাঙা পাওয়া যায় এবং ফুল পাওয়া যায়। এবং আপনারা চাইলে নিজেরাও একটি কামরাঙা গাছ আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। আমার এই গাছটি একটি ভাঙ্গা টবে ফলের ক্যারেটে লাগানো, এবং এইভাবে সাধারণ যে যত্ন, সেই যত্নেই কিন্তু কামরাঙা 12 মাস এই গাছটা থেকে কামরাঙা পাওয়া যায়। আপনারা দেখছেন, এবং এই যত্নর জন্য সীমিত যত্ন, যেটা স্বাভাবিক যত্নের সাথে জৈব পদ্ধতিতে বিভিন্ন যত্ন করা হয়ে থাকে। সেখানে হলো ডিমের খোসা বা কলার খোসা এবং চা পাতার চূর্ণ গাছের গোড়ায় দেওয়া হয়, এবং সপ্তাহ 10 দিন অন্তর চাল ধোয়া পানি গাছের গোড়ায় দেওয়া হয়, এবং কীটনাশক হিসাবে নিম কীটনাশক এবং হলুদের মিক্স করে গাছে দেওয়া হয়। তাতে গাছ পরিপূর্ণ যে পুষ্টি উপাদান পাওয়া যায়, এবং এইভাবে কামরাঙা গাছ থেকে পাওয়া আলহামদুলিল্লাহ সম্ভব। আপনারাও চেষ্টা করতে পারেন। যদি কামরাঙা গাছ সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। ধন্যবাদ।